নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে এফআইআই কোন কোন সেক্টর বা স্টকগুলোতে তাদের হোল্ডিং বাড়াচ্ছে বা এফআইআই বাই করছে। এফআইআই সেল করছে, এটা তো আমরা সবাই দেখছি নিউজ বা বিভিন্ন জায়গাতে, কিন্তু তারা তো শুধুমাত্র সেল করছে না, তারাও তো কোনো কোনো সেক্টর বা স্টককে বাই করছে। সেই সমস্ত সেক্টর বা স্টকগুলোকে খুঁজে বের করতে হবে। যখন কোনো কোম্পানিতে বা সেক্টরে এফআইআই হোক বা ডিএই হোক বা বড় বড় প্লেয়াররা যখন এন্ট্রি নেয়, হতে পারে সেই সমস্ত কোম্পানিগুলো ফিউচারে ভালো কিছু করতে পারে, তার জন্যই সেই সমস্ত কোম্পানিগুলোকে এফআইআই বাই করে। তো আজকে ভিডিওতে দেখানো এই শেয়ারগুলোকে আপনারা ওয়াই লিস্টে রাখতে পারেন, লিস্ট করে রাখতে পারেন। এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, তাই এই ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন কোন কোম্পানিগুলোতে এফআইআই হোল্ডিং বাড়ছে দেখুন, কোন কোন কোম্পানিগুলোতে এফআইআই হোল্ডিং বাড়ছে সেটা জানার জন্য আমাদের দেখতে হবে যে চেঞ্জ এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাতে চেঞ্জ এফআইআই হোল্ডিং, অর্থাৎ কতটা চেঞ্জ হচ্ছে, আগের কোয়ার্টারে কত ছিল, এই কোয়ার্টারে কতটা চেঞ্জ হয়েছে। সেইভাবে চেঞ্জ এফআইআই হোল্ডিং করলে দেখা যাবে যে প্রায় আমার কাছে 48টি শেয়ার এসেছে। 48টি শেয়ার, যেই শেয়ারগুলোতে এফআইআই হেভি পরিমাণে বাই করছে। ওকে, তো প্রথম যে কোম্পানিটি, তার নাম হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমি আগে পরবর্তীকালেও ভিডিও বানিয়েছিলাম। ওকে, অবশ্যই ভিডিও বানিয়েছিলাম, আপনারা চ্যানেলে গেলে দেখতে পাবেন। সেখানে সেই কোম্পানিটির নাম হচ্ছে সাম্মান ক্যাপিটাল। দেখতে পাচ্ছেন প্রথম নম্বরে আছে সাম্মান ক্যাপিটাল। এখানে সাম্মান ক্যাপিটালে প্রায় এফআইআই চেঞ্জ হয়েছে প্রায় 21%-এর কাছাকাছি। দেখতে পাচ্ছেন 21%, অর্থাৎ আগে যত ছিল তার থেকে 21% বেড়েছে। তারপরে আছে গায়ত্রী প্রজেক্ট আছে, তারপরে শ্রীরাম ফাইন্যান্স আছে, আরও বিভিন্ন কোম্পানি আছে। এবং এর সঙ্গে ইন্টারেস্টিং একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে পিসি জুয়েলার্স। পিসি জুয়েলার্সকে যদি আমরা দেখি, আমি দেখাচ্ছি একটু। পিসি জুয়েলার্স, এই কোম্পানির মধ্যে এফআইআই হোল্ডিংটা কিন্তু ইন্টারেস্টিংভাবে বাড়ছে, দেখতে পাবেন আপনারা এখানে। কোয়ার্টারলি যদি দেখাই, কোয়ার্টারলি যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন যে প্রতিটা কোয়ার্টারে এফআইআই হোল্ডিং, যেখানে আগে ছিল 2%, তারপরে 3%, তারপরে 5%, তারপরে 5, একটু কমে গেছিলো, তারপরে আবার 6%, আবার এখানে 6%, আবার এখানে 10%, আবার এখানে 13%। তাহলে দেখতে পাচ্ছেন পিসি জুয়েলারি সেক্টরের মধ্যে একটি কোম্পানি, সেই কোম্পানিতে এফআইআই কিন্তু লাগাতার বাই করছে। এটা একটা হয়তো পজিটিভ দিক। দেখুন, শুধুমাত্র এফআইআই বাই করলে যে বেটার সেটা নয়, আপনাকে আরও ফান্ডামেন্টাল রেশিওগুলো স্টাডি করতে হবে। যদি আপনারা সুইং ট্রেডিং করতে চান, তার জন্য আপনাকে আরও বিভিন্ন জিনিস স্টাডি করতে হবে। এবং আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে দাদা আমি সুইং ট্রেডিং শিখতে চাই। তাদেরকে বলবো, যারা যারা সুইং ট্রেডিং শুরু থেকে, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, সুইং ট্রেডিংয়ের বিভিন্ন কৌশল শিখতে চান, বা এই টাইপের ভালো ভালো শেয়ারগুলো কীভাবে বাছাই করতে হয় সেইগুলো শিখতে চান, বা সুইং ট্রেডিংয়ে আমার সঙ্গে কাজ করতে চান, তারা বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। না তো আমার কোনো ট্রেডিং সেন্টার আছে, না আমার কোনো কোর্স আছে। আমি ফ্রিতে সময় পেলে সুইং ট্রেডিং শিখিয়ে থাকি। তো যারা যারা আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান, জানতে চান, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমার সময় হলে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো, সেখানে আমি কিছু ফ্রিতে কিছু আলোচনা করতে পারি। ওকে, তো যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, বা যাদের কাছে কোনো শেয়ার আছে, সেই শেয়ার নিয়ে আপনারা ফেঁসে বসে আছেন, সেই শেয়ারটা ভালো না খারাপ জানতে চান, বা আমার কাছ থেকে কোনো কিছু উপদেশ পেতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারেন। যদিও এখন টেলিগ্রাম চ্যানেল বন্ধ হয়ে আছে, বাট তবুও আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে পিসি জুয়েলার্স। এরপরে যে কোম্পানিটা দেখাবো, এর পরের যে কোম্পানিটি, সেটি হচ্ছে বাজাজ কনজিউমার। এখানে দেখুন, বাজাজ কনজিউমার কিন্তু আমি অনেক দিন আগে থেকে ধরেছিলাম। যাদেরকে আমি কিছু কিছু স্টক বলে থাকি বা অ্যাডভাইস দিয়ে থাকি, তাদেরকে আমি অনেক আগে থেকে বাজাজ কনজিউমার নিতেও বলেছিলাম। বাজাজ কনজিউমার দারুণ প্রফিট দিয়েছে। বাজাজ কনজিউমারে দেখুন, বাজাজ কনজিউমার এই শেয়ারে এফআইআই হোল্ডিং যখন মার্চের রেজাল্টটা আসে, তখন তখন এখানে 9% ছিল, হঠাৎ করে 9 থেকে 16% হয়ে গেল। যখনই হয়ে যায়, তখনই কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপেও কিছু কিছু মানুষকে জানিয়েছিলাম যে বাজাজ কনজিউমারটা দারুণ জায়গাতে আছে। এবং সেখান থেকে প্রায় আমি 30 থেকে 35% মতো রিটার্ন পেয়েছি বাজাজ কনজিউমার থেকে। সো এই সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু যখনই এফআইআই হোল্ডিং বাড়ে, সেই সময় কিন্তু কাজ হয়। দেখা গেল এইগুলো কখন কাজ হয় আপনারা নজরে রাখবেন। যখন কাজ হয়, যখন কোয়ার্টারলি রেজাল্টটা আসে, রেজাল্ট আসার আগে যখন আপনি দেখতে পেয়ে যাবেন যে ডিসেম্বর থেকে মার্চে, বা মার্চের থেকে জুনে, জুনের থেকে সেপ্টেম্বরে কোনো না কোয়ার্টারের থেকে হিউজ পরিমাণে এফআইআই হোল্ডিং বেড়ে গেছে। সো তখন কিন্তু একটা পজিটিভনেস থাকে কোনো কোম্পানির ক্ষেত্রে। এটাও কিন্তু একটা সুইং ট্রেডিং করার একটা পদ্ধতি, যেমন বাজাজ কনজিউমার ক্ষেত্রে এসেছিলো, এবং আরও কোম্পানিগুলোর মধ্যে যেমন এসেছে। আপনারা যদি সেগুলো জানতে চান, শিখতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন পরের কোম্পানি নিয়ে আলোচনা করছি।
এর পরের যে কোম্পানিটি বাজাজ কনজিউমারের পরে 8 নম্বরে আছে গুজরাট গ্যাস। সেখানেও কিন্তু এফআই হোল্ডিং অনেকটা বেড়েছে। তারপরে আছে বিশাল মেগামার্ট। বিশাল মেগামার্টও কিন্তু রিসেন্ট টাইমে দারুণ প্রফিটও দিয়েছিল। তারপরে ইজ মাই ট্রিপ আছে। হ্যাঁ, এরপরে আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি আছে, সেটা হচ্ছে যেটা লং টার্মের জন্য বেটার, যেটা আমি কোনোভাবে দেখুন স্টক মার্কেটে তো কোনোভাবে রেকমেন্ড করা যাচ্ছে না। সো আমি আমার মনে হচ্ছে যে এই কোম্পানিটা ভালো, কিন্তু তবুও আমি আপনাদের স্টক মার্কেটে অর্থাৎ ভিডিওর মাধ্যমে খুব বেশি রেকমেন্ড করতে পারছি না, কারণ বিভিন্ন গাইডেন্সের কারণে। যেমন আমার ক্ষেত্রে আমার খুব পছন্দের একটি কোম্পানি হচ্ছে এখানে এমসিএক্স, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ। এই কোম্পানিটি কাজ করে কমিউনিটি সেগমেন্টের মধ্যে, দারুণ রিটার্ন দিয়েছে, লং টার্মের জন্য বেটার, সুইং ট্রেডিংয়ের জন্য বেটার। এবং তারপরে আরেকটি কোম্পানি যেটা আপনারা রিসেন্ট টাইমে দেখছেন যে খুব সুন্দর উঠছে, সেটা হচ্ছে এমটিআর টেকনোলজি। এটাও কিন্তু খুব সুন্দর রিটার্ন দিচ্ছে। এবং এরপরে দেখুন এই কোম্পানিগুলো রিটার্ন দিচ্ছে, আপনারা দেখতে পাবেন যে এই কোম্পানি যে লিস্টগুলো আছে, এই জন্য ব্ল্যাক বাগ আছে, এরপরে দেখতে পাবেন পলিক্যাব ইন্ডিয়া আছে, এরপরে এপিএল অ্যাপেলো টিউব আছে, জেবিএম অটো আছে, যমুনা অটো আছে, সাউথ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে। সো এই কোম্পানিগুলো ছুটছে, এর পেছনে আপনারা এর পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে এইটাই, যে এফআই হোল্ডিং বাড়ছে। যখনই কোনো কোম্পানিতে বড় বড় প্লেয়ার এন্ট্রি নেয়, তখন সেই কোম্পানির মধ্যে লিকুইডিটি আসে, তারপরে কিন্তু কোম্পানিটা ছোটে। হ্যাঁ, এবারে হয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু হয় না, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়। এবং সেই সব কোম্পানিগুলো আপনারা খুব তাড়াতাড়ি কীভাবে ধরবেন, কীভাবে বুঝবেন যে সেই কোম্পানিতে এফআই হোল্ডিং বাড়ছে বা ডিআই হোল্ডিং বাড়ছে, সেগুলো যদি আরও ডিটেলসে শিখতে চান, হ্যাঁ যদি শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন, বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। কারণ এই সময় সুইং ট্রেডিং করার জন্য দারুণ সুযোগ চলছে, দারুণ সময় চলছে, কারণ যুদ্ধ থেমে গেছে, মার্কেটের অবস্থা খুবই ভালো, মার্কেট দারুণ ছুটছে। তো এই সময় যদি ভালো ভালো শেয়ারগুলোকে পিক করা যায় বা ধরা যায়, তাহলে কিন্তু রিটার্ন এখান থেকে পাওয়া সম্ভব। এই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।